আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1-এর লিসন 1 থেকে একটা প্যাসেজ পড়ে শোনাবো। এই প্যাসেজটা ভালো করে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। প্যাসেজটা ভালো করে বুঝাই দিই। লিসন 1 টপিকটার নাম হচ্ছে ইন দ্য ক্লাসরুম, মানে শ্রেণী কক্ষে কী হয় সেটা নিয়ে একটা প্যাসেজ। টিচার বলতেছে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিবডি, শুভ সকাল এবং সবাইকে স্বাগতম। স্টুডেন্টস, গুড মর্নিং টিচার, ছাত্রছাত্রীরা শুভ সকাল শিক্ষক। টিচার, আর ইউ রেডি ফর দ্য ক্লাস? শিক্ষক বলতেছে, তোমরা কি ক্লাসের জন্য সবাই প্রস্তুত আছো? স্টুডেন্টস, ইয়েস টিচার। ছাত্রছাত্রীরা বলতেছে, হ্যাঁ শিক্ষক, আমরা প্রস্তুত আছি। টিচার, হ্যাভ ইউ গট ইউর নিউ বুকস? শিক্ষক, তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো? স্টুডেন্টস, ইয়েস টিচার, উই হ্যাভ। হ্যাঁ শিক্ষক, আমরা পেয়েছি। টিচার, গুড, হ্যাঁ অনেক ভালো। প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক এভরিডে। দয়া করে প্রতিদিন তোমাদের ইংলিশ বইটা মনে করে নিয়ে এসো। অ্যান্ড স্পিক ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস। এবং আমার সাথে এবং তোমাদের সহপাঠীদের সাথে ইংলিশে কথা বলবো। আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এখন এখানে কিছু নতুন ওয়ার্ড মিনিং আছে, এই ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও খাতায়। আচ্ছা, ওয়ার্ড মিনিং নতুন এখানে ওয়ার্ড মিনিং আছে ওয়েলকাম। ওয়েলকাম ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম। ওয়েলকাম, কেউ আসলে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই, ঠিক আছে ওয়েলকাম। তারপরে 2 নম্বর আছে রেডি। রেডি রেডি মানে হচ্ছে প্রস্তুত। আচ্ছা রেডি। এরপরে নতুন ওয়ার্ড আছে রিমেম্বার। রিমেম্বার মানে মনে করা, মনে করা বা স্মরণ করা, রিমেম্বার। নতুন ওয়ার্ড আছে ব্রিং। ব্রিং মানে নিয়ে আসা বা আনা। ব্রিং, আনা, নতুন নিয়ে আসা বা নতুন ওয়ার্ড আছে স্পিক। স্পিক মানে হচ্ছে কথা বলা। স্পিক, কথা বলা। আচ্ছা, তারপরে নতুন প্লিজ। প্লিজ মানে হচ্ছে সবাই জানে এটা দয়া করে, PLEAS, প্লিজ মানে দয়া করে। আর নতুন শব্দ তেমন কিছু নেই। ক্লাসমেটস। ক্লাসমেটস মানে হচ্ছে সহপাঠী। ক্লাসমেটস সহপাঠী, যারা একত্রে পড়াশোনা করে তাদেরকে বলা হয় সহপাঠী। আশা করি ওয়ার্ড মিনিংটা বুঝতে পেরেছো। আচ্ছা, প্রথম লিসন শেষ। এবার আমরা লিসন 2 নিয়ে আলোচনা করবো। 2তে আমরা চলে যাই, এটা শেষ। এবার হচ্ছে লিসন 2। লিসন 2তে আছে আউটসাইড স্কুল, স্কুলের বাইরে। আউটসাইড স্কুল, আউটসাইড স্কুল। আচ্ছা, প্যাসেজটা পরে তোমাদেরকে শুনে দিই, বুঝে দিচ্ছি। ফাইন, ক্যান আই বরো ইউর পেন প্লিজ? ফাইন বলতেছে, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? বড় মানে এখানে ধার নেওয়া বা ধার করা বড়। তামিম, ইয়েস অফকোর্স ইউ ক্যান। হ্যাঁ অবশ্যই
তুমি ধার নিতে পারো। হেয়ার ইউ আর এজ নাও। রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমাকে আমার গণিতে সাহায্য করতে পারো? রাহিম, সরি আই ক্যান নট। দুঃখিত, আমি এটা পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথস। আমি গণিতে দক্ষ নই। সিস্টার বলতেছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ? তুমি কি টেলিভিশনটা বন্ধ করে দিতে পারবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আমি আমার বাড়ির কাজ করতেছি। ব্রাদার, সরি, দুঃখিত, আই ডিডেন্ট নোটিস দ্যাট। এটা আমি লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আচ্ছা, আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে যে কিছু নতুন ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংটা তোমাদেরকে আমি বুঝে দেবো। নতুন ওয়ার্ড আছে গরম। বড় মানে হচ্ছে ধার নেওয়া বা ধার করা। বড় মানে ধার করা। এরপর নতুন ওয়ার্ড মিনিং আছে অফকোর্স। অফকোর্স, অফকোর্স মানে অবশ্যই। অফকোর্স মানে অবশ্যই। আচ্ছা, এরপরে নতুন ওয়ার্ড মিনিং হচ্ছে ম্যাথস। MATHS, ম্যাথস। ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ম্যাথস। ম্যাথস মানে হচ্ছে গণিত, গণিত বিষয়। আচ্ছা, তারপরে ওয়ার্ড মিনিং আছে সরি। সরি মানে হচ্ছে দুঃখিত। সরি, সরি হচ্ছে দুঃখিত। সরি, দুঃখিত। আচ্ছা, তারপরে আই এম নট গুড অ্যাট ম্যাথস। গুড অ্যাট, নতুন একটা ওয়ার্ড দেখছি আমরা। গুড অ্যাট মানে গুড অ্যাট একটা ফ্রেজ। গুড অ্যাট, গুড মানে দক্ষ। এটা কোনো বিষয়ে সব কিছু জানা, এটাকে বলা হয় দক্ষ। গুড অ্যাট, দক্ষ। আচ্ছা, নতুন শব্দ হোমওয়ার্ক। তোমার সবাই হোমওয়ার্ক করে নিয়ে আসো। নতুন একটা শব্দ আছে হোমওয়ার্ক। হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজকে বলা হয় হোমওয়ার্ক। হোমওয়ার্ক। এখানে নতুন ওয়ার্ড মিনিং আছে গো অন। নতুন একটা ওয়ার্ড মিনিং তোমরা জানো, গো, গো অন। গো অন কোন চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা, ঠিক আছে। গো অন, চালিয়ে যাওয়া। গো অন, চালিয়ে যাওয়া। আর একটা নতুন শব্দ স্টাডিজ। স্টাডিজ মানে হচ্ছে পড়াশোনা করা। স্টাডি মানে পড়াশোনা করা। স্টাডি মানে পড়াশোনা করা। এখানে দেওয়া আছে স্টাডিজ, ফুলবার কোনটা দেওয়া আছে, মানে পড়াশোনা করা। আচ্ছা, নতুন শব্দ আর আছে নোটিশ। নোটিশ মানে কোনো কিছু খেয়াল করা বা লক্ষ্য করা, এটাকে বলে নোটিশ। নোটিশ মানে হচ্ছে লক্ষ্য করা। ওয়ার্ড মিনিংগুলো খাতায় লিখে নাও, তাহলে মনে থাকবে নতুন নতুন ওয়ার্ড মিনিং।
যেহেতু নতুন শব্দ তোমরা আগে শোনো নাই, খাতা লিখে নাও। আর নতুন শব্দ আছে টার্ন অফ। নোটিশ মানে লক্ষ্য করা হয়, অথবা বিজ্ঞাপন যে আমরা দিই স্কুলে বিজ্ঞাপন দেওয়া হয় নোটিশ, এটাও হয়। নোটিশ মানে বিজ্ঞাপনও হয়, আবার লক্ষ্য করা হয়। আবার নতুন শব্দ এখানে আছে টার্ন অফ। টার্ন অফ, টার্ন মানে বন্ধ করা। টার্ন মানে বন্ধ করা। এখানে আর নতুন শব্দ কিছু নাই। আচ্ছা, লিসন শেষ, এবার আমরা চলে যাবো লিসন 3-তে। লিসন 3। আচ্ছা, লিসন 3 দেখো কি আছে। ইন দ্য হাউস, বাড়িতে। বাড়িতে আমরা কি কি কাজ করি সে বিষয়ে লিসন 3। আচ্ছা, প্রথমে দেখো মাদার, রেজা উইল ইউ কাম হেয়ার প্লিজ। মা বলছে রেজা তুমি কি দয়া করে এখানে আসতে পারবে? রেজা ইয়েস মাম, হ্যাঁ মা আমি আসতে পারবো। মাদার, লুক দেখো দ্য কিচেন ইজ ভেরি আনটিডি। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটা দেখো অনেক অপরিষ্কার হয়ে গেছে। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি। আমি এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন করতে চাই। উড ইউ গিভ মি এ হ্যান্ড, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এটা শিওর, হ্যাঁ অবশ্যই। মাদার, কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। দয়া করে তুমি পাত্রগুলো এবং প্লেটগুলো টেবিল থেকে নিয়ে যাও এবং এগুলোকে আলমারিতে রেখে আসো। এটা ওকে, হ্যাঁ ঠিক আছে। মাদার, ফার্স্ট প্রথমত আই উইল সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, আর ফ্লোর মানে হচ্ছে মেঝে। প্রথমে আমি মেঝেতে ঝাড়ু দেবো। উইল ইউ ব্রিং মি এ ব্রুম প্লিজ, তুমি কি আমাকে একটা ঝাড়ু নিয়ে এসে দিতে পারবে? হেয়ার ইট ইজ, এই যে নাও। মাদার, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। নাও আই অ্যাম গোয়িং টু মপ দ্য ফ্লোর, আমি এখন মেঝেটা পরিষ্কার করবো। কুড ইউ গেট মি এ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট, তুমি কি আমাকে একটা বালতি এবং কিছু পাউডার দিতে পারবে? ডিটারজেন্ট মানে হচ্ছে পাউডার। রেজা, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। হেয়ার দেওয়া, এই যেগুলো নাও। মাদার, থ্যাংক ইউ ডিয়ার, তোমাকে ধন্যবাদ। রেজা, ওয়েলকাম, তোমাকে স্বাগতম। আচ্ছা, এখানে কিছু নতুন ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে লিখে দিই, ভালো করে বাসায় পড়ে আসো। এখানে নতুন শব্দ কিচেন। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। কিচেন মানে হচ্ছে রান্নাঘর। এরপর আছে আন্টিডি। আন্টিডি মানে পরিষ্কার, আর আন্টিডি মানে হচ্ছে অপরিষ্কার। অপরিষ্কার। আচ্ছা, এরপরে নতুন শব্দ আছে সুইপ। নতুন শব্দ একটা SWW, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। সুইপ, সুইপ মানে ঝাড়ু দেওয়া। এরপর আছে ফ্লোর। ফ্লোর মানে হচ্ছে মেঝে। ফ্লোর মানে হচ্ছে মেঝে। আর নতুন শব্দ আছে ব্রুম। ব্রুম মানে হচ্ছে ঝাড়ু। আচ্ছা, নতুন শব্দ আছে বাকেট। বাকেট মানে হচ্ছে বালতি। বাকেট মানে হচ্ছে
বালতি। আর নতুন শব্দ আছে ডিটারজেন্ট। ডিটারজেন্ট ডিটারজেন্ট মানে পাউডার, যে আমরা পরিষ্কার করার জন্য যে পাউডারগুলো আছে সেটা ডিটারজেন্ট। নতুন শব্দ হচ্ছে প্রবলেম। প্রবলেম মানে সমস্যা। এখানে নতুন আর কোনো শব্দ নেই, মোটামুটি সবগুলো শব্দ তোমাদেরকে শেখানো হয়েছে। আজকে এ পর্যন্তই। ভালো করে অর্থগুলো শিখে রাখবো, ভালো মতো বাসায় পড়াশোনা করবো। আজকে তোমাদের কাছে বিদায় নিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।